আজ আমি আপনাদের নিয়ে এসেছি ইতিহাসের এমন এক মোড়ে যেখানকার বাতাস বাড়ি হয়ে আছে হাজার বছরের এক পুরনো বেদনা বকে নিয়ে। এটি এমন এক জায়গা যেখানে এলে মানুষের চোখের কোণা ভিজে ওঠে। হ্যাঁ দর্শক, আজ আমি আপনাদের নিয়ে এসেছি সেই স্থানে যেখানে শায়িত আছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের টুকরো, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মস্তক মোবারক। কথা বলছি কায়রোর অত্যন্ত ব্যস্ত এলাকা খানে খলিলি থেকে। আপনি যখন প্রাচীন এই বাজারের অলিগলি দিয়ে হাঁটবেন তখন চারপাশে দেখতে পারবেন নানা ধরনের পণ্যের পোস্টার সাজানো হয়েছে দোকানগুলোতে। তবে এসব দোকানগুলো হাজার রকমের জিনিসে ভরপুর থাকলেও আমার মন পড়ে আছে এখানকার ওই বিশাল মিনারের দিকে। আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটা মসজিদের সামনে দাঁড়িয়ে আছি যেটা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলার শির মোবারক এই মসজিদে রাখা হয়েছে। এই মসজিদে কোন জায়গায় কি আছে আজকের ভিডিওতে তুলে ধরবো। হ্যাঁ দর্শক, এই মসজিদের ভিতরেই রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুগন্ধি ফুল সাইয়্যিদুস সাবাবি আহলুল জান্নাহ হোসাইন রাদিয়াল্লাহু তাআলার পবিত্র মাথা মোবারক। এটি এমন এক জায়গা, সামনের দিকে যতই আগাতে থাকবেন ততই শরীরের রোম দাঁড়িয়ে যাবে এবং হৃদয়ের গভীরে থাকা এক অপ্রকাশিত ভালোবাসায়, শ্রদ্ধায়। আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে খান এ খলিলি বাজারের এক কোণায় অবস্থিত এই ঐতিহাসিক মসজিদটি, যার নাম হোসাইন মসজিদ। আপনি যখন এখানে এসে মসজিদটির বাহিরের আঙ্গিনায় তাকাবেন মদিনার মসজিদ নববীর কথা মনে পড়ে যাবে। মসজিদে নববীর মতো এখানে রয়েছে সেই বিস্ময়কর ছাতা, যা রোদ থেকে বাঁচতে খোলা যায় আবার রোদ পড়ে গেলে বন্ধ করা যায়। অর্থাৎ স্থাপত্য আধ্যাত্মিকতার অপূর্ব মিলন ঘটানো হয়েছে আল হোসাইনি মসজিদের প্রতিটি কোণায়, যার মিনারটি এত উঁচু দেখলে মনে হয় যেন তা আকাশ ছুঁতে চায়। বিকেলের সোনালী রোদ যখন এর গায়ে পড়ে তখন মিনারটি স্বর্ণের মতোই জ্বলজ্বল করছিল। এই পাশ দিয়ে একটু সামনে এগিয়ে গেলেই আপনি পেয়ে যাবেন মসজিদের দুয়ার। তবে আশেপাশে সবকিছু দেখার পর আমি যখন মসজিদের ভিতর প্রবেশ করলাম তখন যেন এক মুহূর্তেই হারিয়ে যায় সকল কোলাহল। মসজিদের ভেতরটা বেশ ঝকঝকে, উপরে সাজানো বিশাল আকারের সব জারবাতিতে। বাতিগুলো যখন জ্বলছিল তখন মনে হচ্ছিল আকাশ থেকে নক্ষত্ররা নেমে এসেছে এখানকার এই বেহেশতের বাগানে। মসজিদটির ভেতরটা সত্যি সত্যি এক প্রশান্তির বাগান, যেন জীবন্ত জাদুঘর। স্থাপত্যশৈলী, রাজকীয়তা আর আধ্যাত্মিকতার এমন ভাবে একে অপরের সাথে মিশে আছে যা খুব কম মসজিদেই দেখা যায়। মসজিদের প্রতিটি কোণা এমনভাবে সাজানো হয়েছে আপনারা মুগ্ধ হতে বাধ্য হবেন। এখানে এসে নামাজ পড়লে যেন মনে হয় আলাদা এক প্রশান্তি, যেন অপ্রকাশিত ভালোবাসায় ও শ্রদ্ধায়। পর্দা এখন যে শৈল্পিক
কারুকার্য জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই মসজিদের মেহরাব। নীল আর সোনালী রঙের সূক্ষ্ম জ্যামিতি নকশা এবং ক্যালিগ্রাফিতে মোড়ানো এই মেহরাবটি আক্ষরিক অর্থে রাজকীয়। এর পাশেই রয়েছে এক কারুকাজ খচিত রাজকীয় এক মেম্বার, যেখান থেকে গত কয়েক বছর ধরে ইসলামের সাম্য আর শান্তির বাণী প্রচার করে আসছে। জান্নাতের সর্দারের পবিত্র স্মৃতিকে স্মরণীয় করে রাখতে 1154 সালে রাজকীয় এই মসজিদটি নির্মাণ করেন ফাতিমীয় খলিফা আল জাবের বিন আমিরুল্লাহ। মসজিদটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল ইমাম হোসাইনের পবিত্র মস্তক মোবারককে ক্রুসেডারদের হাত থেকে রক্ষা করে এক নিরাপদ ও রাজকীয় আশ্রয় দেওয়া। পরবর্তীতে আইয়ুবী আমল থেকে শুরু করে অটোমান ও ওসমানী শাসকদের হাত থেকে বিভিন্ন সময়ে এর সংস্কারের ছোঁয়া পড়ে এই মসজিদটি আজ এই রূপে পরিণত হয়েছে। তবে আজ সেই রাজকীয় রূপ আমরা দেখতে পাই, তার পেছনে রয়েছে বিশাল কর্মযজ্ঞ। এখানকার এই আধুনিক এবং চোখ দাদানো স্থাপত্যের একটি বড় অংশই তৈরি করা হয়েছে 19 শতাব্দীতে। মিশরের ওই সময়ের শাসক ইসমাইল পাশা সংস্কারের মূল কারিগর। তিনি 1863 সালে এই পবিত্র মসজিদটির আমল পরিবর্তনের কাজ শুরু করেন। দীর্ঘ 10 বছরের নিরলস পরিশ্রম আর শৈলী ছোঁয়ায় 1873 সালে মসজিদটি আজ এই রাজকীয় রূপ লাভ করে। একটু আগে বাহিরে সুবিশাল রাজকীয় মিনারটি দেখলাম, সেই মিনারটি মূলত সেই 10 বছরের কাজেরই এক অনন্য ফসল। অবশ্য এখানে বহু আগেই অটোমান শাসকরা তৈরি করেছেন আলাদা মিনার। এখানে এই যে রাজকীয় মেহরাবটি দেখতে পাচ্ছেন, এর দেওয়ালের ঠিক ওপারেই রয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান। পর্দায় এখন যে পবিত্র রওজা দেখতে পাচ্ছেন, এখানেই শায়িত আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়নের মণি, আহলে বাইয়াতের উজ্জ্বল নক্ষত্র হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর পবিত্র মস্তক মোবারক। হ্যাঁ দর্শক, এখানেই সেই মস্তক মোবারক শায়িত আছে, যার কপালে চুমু খেতেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, যিনি তার পবিত্র গাড়ের উপরে চড়ে বসতেন, তিনি এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ছেলেবেলায় যখন হাসান হুসাইন তার নানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ে চড়ে বসতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের নাতিদের যেন কষ্ট না হয়, তাই তিনি নিজের সেজদা দীর্ঘ করতেন। আর সেই মহামানবের অস্তিত্বের একটি অংশই এখানে শায়িত আছে। দর্শক মণ্ডলী, আপনাদের নিশ্চয়ই মনে প্রশ্ন এসেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক কারবালা থেকে কায়রোতে আসলো কিভাবে? আসলে কারবালার নির্মম শাহাদাতের পর জালিমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর পবিত্র মাথা মোবারক বর্ষার আগায় বিদ্ধ করে কুফা থেকে দামেস্কে নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে ফিলিস্তিনের প্রাচীন শহর আসকালানে দাফন করা হয়। কিন্তু সে ঘটনার পর প্রায় 400 বছর পর ক্রুসেডাররা আসকালান শহর দখল করে। তখন মুসলিম শাসকরা চিন্তিত হয়ে পড়েন। তারা তখন জান্নাতের সর্দারের এই পবিত্র স্মৃতিকে নিরাপদ রাখতে তৎকালীন ফাতিমীয় খলিফার নির্দেশে অত্যন্ত মর্যাদার সাথে আসকালান থেকে কায়রোতে নিয়ে আসেন। কিন্তু দিনটি ছিল 1153 সালের 31শে আগস্ট। সেই থেকেই মিশরীয়দের মণিকোঠায় অবস্থান করছে এই পবিত্র রওজা, যদিও পবিত্র দেহ মোবারক কারবালাতেই রয়েছে। আপনি যখন এখানে আসবেন, তখন এখানকার চারপাশের সবকিছুতেই অনুভব করবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্মৃতি। এখানে সেই মানুষটি শুয়ে আছেন যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খুতবা থামিয়ে তাকে জড়িয়ে ধরেছিলেন, যাকে কাঁধে নিয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নানা প্রান্তে ঘুরে বেড়াতেন। এটি সেই মানুষের রওজা, যাকে জড়িয়ে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন,
বলেছেন, হে আল্লাহ, আমি হাসান হুসাইনকে ভালোবাসি, আপনি এদেরকে ভালোবাসুন এবং তাদেরকেও ভালোবাসুন যারা আমার হুসাইন হাসাইনকে ভালোবাসে। এটি এমন এক জায়গা যেখানে আসলে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে জান্নাতের যুবকদের সর্দার বলেছেন, যাকে দুনিয়াতে আমার দুটি সুগন্ধি ফুল বলে আখ্যা দিয়েছেন, সেই প্রিয় দুই নাতির একজন কারবালার কান্ডারি মহাশহীদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দেহের অংশ মাথা মোবারক এখানে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের কাজ শেষ করে মদিনার ঘরে ফিরতেন, যাদের ছুটে আসা দেখে নবীজির মুখে ফুটতো জান্নাতি হাসি। তাদেরই একজন হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। 10 মুহররম 61 হিজরি রক্তাক্ত কারবালার সেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন পিপাসায় কাতর, শরীরে অসংখ্য তলোয়ার এবং তীরের আঘাত, তখন তিনি মাটিতে লুটিয়ে পড়ে আল্লাহর জিকির করছিলেন। তিনি যখন জীবনের শেষ প্রান্তে, তখন আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য শেষবারের মতো সেজদায় পড়ে যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেজদা অবনত ঠিক ওই মুহূর্তে এজিদি বাহিনীর প্রচণ্ড সৈনিক সীমার সেই মুহূর্তেই সেই পবিত্র মস্তক মোবারক বিচ্ছিন্ন করে ফেলেন, আর এর মধ্য দিয়েই দুনিয়া থেকে ঝরে যায় জান্নাতি সেই সুগন্ধি ফুল।